আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বাড়িওয়ালা অ্যাপ নিয়ে কথা বলবো। বাড়িওয়ালা অ্যাপ কি, কেন, কিভাবে কাজ করে। তো এই ভিডিওতে আমি মূলত জাস্ট বেসিক একটা আলোচনা করব। এটাতে আমি তেমন কোনো কাজ দেখাবো না, কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এখানে শুধুমাত্র আমি আপনাকে একটা ওভারভিউ পরিচিতি তুলে ধরবো যেহেতু এটা একটা বাড়িওয়ালা নাম দিয়ে সফটওয়্যার তৈরি করা হয়েছে, সো এটা দিয়ে কি কি বিষয় কভার করবে। কমার্শিয়াল বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং, তারপরে হচ্ছে যারা বাড়ি ভাড়া ম্যানেজ করেন, ধরেন আপনার 10টা 15-20টা রুম আছে, এগুলো আপনি ভাড়া দেন, তো ভাড়াটিয়াদের তথ্য রাখতে হয়, তাদের বিলিং করতে হয়, অ্যাডভান্সের ব্যাপার থাকে, এগ্রিমেন্টসের ব্যাপার থাকে, এই ধরনের ব্যাপারগুলো ডিউ ম্যানেজমেন্ট করতে হয়, মেনটেনেন্সের কাজ করা লাগে, বিভিন্ন কিছু, হাউসকিপার থাকে, ভিজিটর ম্যানেজমেন্ট করতে হয়, পার্কিং থাকলে সেগুলোর ম্যানেজমেন্ট করতে হয়। অর্থাৎ বাড়িওয়ালা হিসেবে আপনার যত আর্থিক কার্যক্রম এবং ম্যানেজমেন্ট রিলেটেড যে কার্যক্রমগুলো আছে সব কিছুই এই সফটওয়্যার দিয়ে কভার আপ করবে। সো আমি একটু মেনুর দিকে যদি তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি টেনান্টস মানে হচ্ছে ভাড়াটিয়া ম্যানেজমেন্ট করা যাবে আমাদের এই মডিউল থেকে। এগ্রিমেন্টগুলো ম্যানেজমেন্ট করা যাবে, পেমেন্ট ম্যানেজমেন্ট করা যাবে, অর্থাৎ কে কখন টাকা দিল না দিল বা রেকর্ডগুলো স্টেটমেন্টগুলো বের করা যাবে, নোটিফিকেশনস পাঠানো যাবে, বা আপনার কাছে যদি আমাদের দিক থেকে কোনো নোটিফিকেশন যায় বা ভাড়াটিয়াদের দিক থেকে যদি কোনো নোটিফিকেশন থাকে এগুলো দেখা যাবে। রিনিউয়ালস হচ্ছে আপনার কোন ভাড়াটিয়ার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তার সাথে আবার চুক্তি নবায়ন বা অন্যান্য ব্যাপারগুলো। ইনভয়েসগুলো হচ্ছে যে আপনার ভাড়াটিয়াদের জন্য যে বিলগুলো তৈরি হয়েছে এই বিলগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনটার কী অবস্থা। ইমার্জেন্সি হচ্ছে আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য ইমার্জেন্সি সার্ভিসগুলোকে অ্যাড করেছি যাতে আপনি ডিরেক্টলি তাদেরকে কল করতে পারেন। বিল্ডিংস, এখানে গেলে আপনি আপনার ভবন বা আপনার যে বাড়িগুলো রয়েছে বা আপনার যে রুমগুলো রয়েছে এগুলোর তালিকা দেখতে পারবেন বা মডিফাই করতে পারবেন কোথায় কোন ভাড়াটিয়া রয়েছে। এনআইডি ভেরিফাই, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে এনআইডি ভেরিফাই করে নেবেন, তাহলে আপনি একটু নিরাপদে থাকবেন, ফ্রড হওয়ার চান্স কম থাকে। এটা ন্যাশনাল ডাটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে কাজ করে। আপনি শুধুমাত্র এনআইডি নাম্বার এবং তার জন্ম তারিখ দিলে সার্ভার থেকে তার ছবি সহ ডাটা চলে আসবে যদি সঠিক হয়, অন্যথায় মিসম্যাচ দেখাবে। মেকানিক্স, এখানে হচ্ছে যে একটা বাড়ি বা এই ধরনের বিজনেস পরিচালনা করতে গেলে তো অনেক ধরনের মেকানিক্সদের সাথে কন্ট্যাক্ট রাখতে হয়, তাদের তথ্যগুলো এখানে রাখা যাবে এবং এখান থেকে তাদেরকে কাজ অ্যাসাইন করা যাবে। বাই দ্য ওয়ে, এই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা চাইলে মার্কেট বা কমার্শিয়াল যেই বিল্ডিংগুলো রয়েছে এগুলোও ম্যানেজ করতে পারবেন। ধরেন আপনার মার্কেটে 3টা ফ্লোর রয়েছে এবং প্রতি ফ্লোরে 100 করে দোকান আছে, তাহলে কোন দোকানের ভাড়া কত, কোন দোকানের সাথে আপনার কত এগ্রিমেন্ট হয়েছে বা পজিশন ভাড়া দেওয়া যদি থাকে বা যদি বিক্রি হয়ে থাকে, তাহলে এই যাবতীয় ব্যাপারগুলোই এখান থেকে আপনারা কিন্তু কাভার আপ করতে পারবেন। তারপরে হাউসকিপিং হচ্ছে যে আপনার যে মার্কেট বা যে বাড়ি, এখানে কোন বাসায় কোন বুয়াটা কাজ করে তাদের একটা ডাটাবেস যদি আপনি করে রাখেন, পরবর্তীতে এটা আপনার অনেক বেশি কাজে লাগতে পারে, যেন কোনো ধরনের দুর্ঘটনার সময় তাদের তথ্য খুঁজে পাওয়া যায় না, তখন এখানে আপনারা এটা খুঁজে পাবেন। ফ্রড চেক হচ্ছে যে এই সফটওয়্যারটা আমাদের যতজন ব্যবহারকারী ব্যবহার করবেন, এটা যেহেতু সিঙ্গেল ডাটাবেসে চলবে, কাজেই আপনি যদি কোনো ভাড়াটিয়া যদি আপনার সাথে গ্যাঞ্জাম করে তাকে কিন্তু আপনি ব্ল্যাক লিস্টেড করতে পারবেন, সেক্ষেত্রে ফ্রড চেকের মধ্যে আসলে সে ধরা পড়ে যাবে। ডিউ লিস্টে ক্লিক করলে এক নাগারে আপনি এই মাসের কত টাকা ডিউ আছে বা কার কাছে কত টাকা বকেয়া আছে, কোন মাসে কত বকেয়া আছে, এই ব্যাপারগুলো দেখতে পারবেন। অ্যাট এ গ্ল্যান্স আপনি আপনার পুরো বাড়ির অবস্থান উইথ অ্যাকাউন্টিং দেখতে পারবেন, যেমন আপনার ভাড়াটিয়া কতজন রয়েছে, কত ভাড়া আসলো, কত গেল, তারপর আপনার লাভের পরিমাণ কত, এই যাবতীয় ব্যাপারগুলো। আমি দুঃখিত, আমি ভিডিও বানাতে অতটা পারদর্শী না, তারপরেও আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পারি। দেন হচ্ছে টোটাল টেনেন্টস, কারেন্ট মান্থ ইনকাম, এক্সপেন্স, এগুলো আপনারা অবশ্যই বুঝে গেছেন, এখানে চলে আসবে। দেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত রয়েছে বা বিকাশে কত টাকা রয়েছে, এই ব্যাপারগুলো এখানে চলে আসবে। এখানে গ্রাফ আকারে হচ্ছে আপনার মান্থলি ইনকাম এক্সপেন্সগুলো চলে আসবে। বাম পাশে আমাদের আছে টেনান্টস মডিউল রয়েছে, বিল্ডিংস রয়েছে, ফ্লোর, ইনভয়েসের ভেতরে রয়েছে অ্যাডভান্স পেমেন্ট, তারপর ট্রানজেকশন থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন, এক্সপেন্স করতে পারবেন, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে পারবেন, ইনকাম ক্যালেন্ডার পাবেন, এক্সপেন্স ক্যালেন্ডার পাবেন। দেন এখানে পুলিশ ডক্স রয়েছে, এগ্রিমেন্ট, হাউসকিপিং, ডিজিটাল পেমেন্ট, মেকানিক্স, ভিজিটর্স, অ্যাকাউন্টস, তারপরে হচ্ছে এসএমএস মডিউল পাবেন, রিপোর্টস মডিউল পাবেন, সেটিং পাবেন,
ডকুমেন্ট ম্যানেজার, বাজেট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট বডি, টিউটোরিয়াল, সাপোর্ট সিস্টেম, এই সবগুলো বিষয় এখানে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। ডকুমেন্ট ম্যানেজারের মধ্যে আপনারা হচ্ছে আপনাদের বাড়ির ট্রেড লাইসেন্স, তারপরে হচ্ছে বিভিন্ন রকম যেই ডকুমেন্টগুলো কিপ করতে হয় এই ব্যাপারগুলো এখানে রাখতে পারবেন। আর প্রত্যেকটা ভাড়াটিয়ার সাথে কিন্তু আপনারা তাদের এনআইডি, তাদের ছবি, তাদের ফ্যামিলি মেম্বার্স, যাবতীয় তথ্যগুলো কিন্তু আপনারা সন্নিবেশিত করতে পারবেন। তারপরে বাজেট ম্যানেজমেন্ট, আপনার বাড়ি ভাড়ার বিজনেসটা পরিচালনা করতে বা মার্কেট পরিচালনা করতে আপনার বাৎসরিক যেই বাজেট, যে আপনি কত টাকা খরচ করবেন, কত টাকা আপনি ইনকাম করবেন, কোন খাতে কত খরচ করবেন, এই ব্যাপারগুলো আপনারা বাজেট ম্যানেজমেন্ট থেকে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অ্যাট এ গ্ল্যান্সে গেলে দেখতে পারবেন যে আপনার এই বছরের এই মুহূর্তের অবস্থান কী। তারপরে ডকুমেন্ট ম্যানেজারটা এখানে ডাবল হয়েছে, যদিও এটা ঠিক হয়ে যাবে। টিউটোরিয়ালে গেলে আপনি হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকশনের পার্ট বাই পার্ট আপনি হচ্ছে এটার ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে এটা দেখতে পারবেন। আর এটাতে ইউজার রোল সিস্টেম করা আছে, আপনি আপনার ম্যানেজার নিয়োগ করতে পারবেন বা অন্যান্যদেরকে দায়িত্ব দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ভাড়াটিয়ারা কিন্তু নিজেরাও তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে, লগ ইন করে তাদের তথ্যগুলো তারা দেখতে পারবে এবং তার যদি কোনো বকেয়া ইনভয়েস থাকে সেইটা কিন্তু সে পেমেন্ট দিতে পারবে। এখানে বলে রাখা ভালো যে এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ের ব্যবস্থাপনা আছে। আপনি চাইলে বিকাশ বা কোনো যদি ব্যাংকিং চ্যানেল যেমন এসএসএল কমার্স যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ভাড়াটিয়ারা বা আপনার দোকান মালিকরা আপনাকে হচ্ছে অটোমেটিক্যালি পেমেন্ট সাবমিট করতে পারবে। সেক্ষেত্রে আপনার কালেকশনের ঝামেলা অনেকটাই কমে যাবে এবং টাকাটা সরাসরি আপনার বিকাশ বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। এছাড়াও এসএমএসের ব্যাপার রয়েছে, প্রত্যেকটা ব্যাপারে এসএমএস যাবে। যেমন প্রতি মাসের 1 তারিখে যখন ভাড়াটা তৈরি হবে তার নামে, তখন তার কাছে একটা মেসেজ চলে যাবে এবং সে যদি পেমেন্ট দেয় সেটারও কনফার্মেশন মেসেজ চলে যাবে। ডিউ থাকলে 5 তারিখের পর থেকে অটোমেটিক্যালি ডিউ অ্যামাউন্টগুলো তাদেরকে অ্যালার্ট করতে থাকবে। তাছাড়া যদি আপনারা জরিমানা সিস্টেম করতে চান যে 5 তারিখের পরে বা 10 তারিখের পরে যদি কারো বকেয়া থাকে, সেক্ষেত্রে তার 100 টাকা বা 500 টাকার একটা জরিমানা আসবে, সেই ব্যবস্থাপনাও এখানে করা আছে। এগ্রিমেন্টগুলো এখান থেকে আপনারা অটোমেটিক্যালি প্রিন্ট করতে পারবেন। অটোমেটিক্যালি প্রিন্ট করতে পারবেন বলতে হচ্ছে যে এখন আমরা যেটা করি দোকান থেকে বা নিজেরা স্ট্যাম্পের জন্য লিখি, তো যেহেতু সফটওয়্যারের সমস্ত তথ্য রয়েছে, সো ওই তথ্যগুলো সহ অটোমেটিক্যালি সফটওয়্যার থেকেই একটা এগ্রিমেন্ট কপি বের হয়ে আসবে, যেটা আপনি প্রিন্ট করতে পারবেন এবং এখানেই স্ক্যান কপি আপলোড করে রাখতে পারবেন। অর্থাৎ সিল এবং সাইন দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে এখানে আবার আপলোড করে রাখতে পারবেন। এতে করে আপনার পরবর্তীতে আর খুঁজতে অসুবিধা হবে না যে তার এগ্রিমেন্টটা কোথায়। পুলিশ ডক্সের ব্যাপার হচ্ছে যে বাড়ি ভাড়া যখন দেওয়া হয় তখন ভাড়াটিয়াদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা থানায় অনেক ক্ষেত্রেই সাবমিট করতে হয় বা সাবমিট করে রাখা আপনার জন্যই বেটার। তো এখান থেকে আপনি অটোমেটিক্যালি ওই ফর্মটা প্রিন্ট করতে পারবেন, যেই ফর্মের মাধ্যমে পুলিশকে আপনি সাবমিট করতে পারবেন। এছাড়াও কোনো ভাড়াটিয়া যদি আপনার সাথে সমস্যা করে, সেক্ষেত্রে জিডি করার যেই ফরম্যাটটা, এই ফরম্যাটটাও এখানে পেয়ে যাবেন, যেখানে হচ্ছে ভাড়াটিয়ার ইনফরমেশন সহ আপনার হচ্ছে ব্যাপারগুলো চলে আসবে। তাছাড়া ইনকাম ভাউচার করতে পারবেন, এক্সপেন্স ভাউচার করতে পারবেন, লোন ম্যানেজমেন্ট করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। যদিও এই মডিউলটা এখানে এখন দেওয়া নাই, যে বাড়ি করতে গিয়ে বা বাড়ি এক্সটেনশন করতে গিয়ে যদি আপনারা ব্যাংক লোন বা কোথাও থেকে যদি লোন নিয়ে থাকেন, তাহলে সেই লোনের টাকাটা আপনার ক্যাশে যুক্ত করা এবং তাকে ইনস্টলমেন্টে পে করা, এই ব্যাপারগুলো এখানে পেয়ে যাবেন। তো এই ছিল ওভারঅল বিষয়। ডাটা সিকিউরিটি হচ্ছে যে এটা 3 ধরনের নিরাপত্তা ব্যবস্থাপনায় থাকবে, যেহেতু এটা সাবস্ক্রিপশন বেসড একটা সিস্টেম হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে ডাটা নিরাপত্তার দায়িত্বটা আমাদের। আমরা প্রতি ঘন্টায় ডাটার ব্যাকআপ রাখছি, আর আপনার ডাটা আপনার ডাটাগুলো অন্য কেউ দেখার সুযোগ পাচ্ছে না। আপনার ডাটা আপনার কাছেই থাকছে এবং নিরাপদে থাকছে। এবং আমরা চাইলে আপনাকে হচ্ছে প্রতিদিন আপনি একটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন, সেই পিডিএফের মধ্যে আপনার বেসিক অ্যাকাউন্টিং সহ আপনার ভাড়াটিয়াদের হিসাব নিকাশগুলো আপনি সেভ করতে পারবেন। এছাড়াও হচ্ছে আরও অনেকগুলো ব্যাপার রয়েছে, এগুলো আমরা পর্যায়ক্রমে আমরা জানবো। তো এখান থেকে সাবস্ক্রিপশন মডেলে চলবে, তো আপনার সাবস্ক্রিপশন বিলটা আমাদেরকে আপনারা হচ্ছে বাই বিকাশ পেমেন্ট করতে পারবেন। এটা 30 দিন পর পর পেমেন্টটা করতে হবে আপনাদের। আর আপনাদের সাথে আমাদের যে এগ্রিমেন্ট হবে বা বিলিং যেটা হবে ওই অনুপাতেই আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরা 5 নম্বর সেক্টর, 9B রোড, 3 নম্বর হাউস। এটা আমাদের নতুন একটা সফটওয়্যার। এছাড়া
এছাড়াও আমাদের সমিতি কিপার নামে একটা সফটওয়্যার রয়েছে, যেটা বাংলাদেশের অন্যতম মোস্ট ব্যবহৃত একটা সফটওয়্যার। এটা প্রায় 1250 প্রতিষ্ঠানে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, চলছে। এটার বয়স প্রায় 6 বছরেরও বেশি সময় হয়েছে। আপনারা আমাদেরকে যাচাই বাছাই করতে পারেন। এগুলো 1250+ সমিতিতে এই মুহূর্তে ব্যবহারে আছে। হতে পারে আপনি যেখান থেকে ভিডিও দেখছেন তার আশেপাশেই আমাদের এনজিওগুলোতে এই সফটওয়্যারটা রানিং আছে। তো অবশ্যই কথাবার্তা হবে। আর ভিডিওর ডেসক্রিপশনে আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদেরকে মেসেজ করতে পারেন। ফেসবুকে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ফেসবুকে আমাকে আপনারা এই নামে খুঁজে পাবেন, এবং বাড়িওয়ালা নামেও আমাদের একটা অ্যাপ পেজ রয়েছে। সো ওখানেও আপনারা চাইলে আমাদের সাথে কন্টিনিউ হতে পারেন। বাড়িওয়ালা 2023। সো এই হচ্ছে আমাদের লোগো এবং ইনফরমেশনটা আপনারা দেখে নেবেন। অবশ্যই আমাদেরকে লাইক করবেন এবং ফার্দার আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সব মিলিয়ে ভালো থাকবেন। আমি ভিডিওতে তেমন কিছুই দেখাইলাম না, আমি পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকবেন। আর কোনো বিষয় যদি জানার থাকে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।